রাগের হঠাৎ বিস্ফোরণ নয়, বরং হিসেব কষা ঠান্ডা মাথার এক নীরব প্রস্তুতি। সেই প্রস্তুতির শেষেই নির্মমভাবে প্রাণ হারান দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যারা ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা-এর পিএইচডি গবেষক ছিলেন। তাদের সম্পর্ক ছিল গভীর, ভবিষ্যৎ নিয়ে স্বপ্নও দেখছিলেন একসঙ্গে। কিন্তু সেই স্বপ্ন থেমে যায় একই ছাদের নিচে থাকা এক মানুষের পরিকল্পিত সহিংসতায়। তদন্ত বলছে, হত্যার অন্তত 10 দিন আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। অনলাইনে প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, ধাপে ধাপে পরিস্থিতি তৈরি করা, সবকিছু যেন এক ভয়ঙ্কর স্ক্রিপ্টের অংশ। এমনকি প্রযুক্তির সহায়তা নেওয়ার চেষ্টা, কিভাবে অপরাধ আড়াল করা যায় সেই ধরনের প্রশ্নও করা হয়। যদিও সরাসরি কোনো সহায়তা মেলেনি, তবুও এই প্রবণতা ইঙ্গিত দেয় অপরাধ এখন শুধু বাস্তব জগতেই সীমাবদ্ধ নয়, ডিজিটাল চিন্তার ভেতরেও তার বীজ বপন হচ্ছে। 16ই এপ্রিল দুপুরে একটি সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল ঘটনা প্রবাহ। কিন্তু সেই দিনই জামিলের অ্যাপার্টমেন্টে ঘটে যায় নৃশংস হত্যাকাণ্ড। এরপর লাশ গোপন করার চেষ্টা, প্রমাণ মুছে ফেলার প্রয়াস, সব মিলিয়ে এটি ছিল পরিকল্পিত অপরাধের এক ভয়াবহ উদাহরণ। পরদিন গভীর রাতে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় সন্দেহজনক গতিবিধি, ফোনের অবস্থান এবং পরে মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তকে আরও স্পষ্ট করে। পরবর্তীতে উদ্ধার হওয়া আলামত, রক্তের ডিএনএ, ফেলে দেওয়া সামগ্রী, অ্যাপার্টমেন্টের চিহ্ন সবই এক ভয়ঙ্কর সত্যের দিকে ইঙ্গিত করে। 24শে এপ্রিল মরদেহ উদ্ধারের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়। যদিও হত্যার নির্দিষ্ট উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে ঘটনাটি যে সুপরিকল্পিত তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ঘটনার সবচেয়ে অস্বস্তিকর দিকটি হল, খুনি ছিল পরিচিত, একই বাসার মানুষ। এটি আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়, বিপদ সবসময় বাইরে থেকে আসে না, অনেক সময় তা আমাদের সবচেয়ে কাছের বৃত্তের ভেতরেই লুকিয়ে থাকে। একই সঙ্গে এই ঘটনা প্রযুক্তির ব্যবহার নিয়েও নতুন প্রশ্ন তোলে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা অনলাইন প্ল্যাটফর্ম এসব কেবল উপকরণ, কিন্তু ভুল মানসিকতা এগুলোকে বিকৃত উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তাই প্রযুক্তির পাশাপাশি মানবিক দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সতর্ক সংকেত। আচরণগত অস্বাভাবিকতা, রাগ নিয়ন্ত্রণের সমস্যা, এসব বিষয়কে আমরা প্রায়ই হালকাভাবে নিই। কিন্তু কখনো কখনো এই ছোট সংকেতগুলোই বড় বিপদের পূর্বাভাস হতে পারে। সচেতনতা, সময়মতো সহায়তা এবং খোলামেলা যোগাযোগ এগুলোই হতে পারে প্রতিরোধের উপায়। সবশেষে এই ঘটনা আমাদের শেখায়, সত্য জানার আগে বিচার নয়, গুজব নয়, বরং দায়িত্বশীলতা জরুরি। সামাজিক মাধ্যমে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো শুধু বিভ্রান্তি বাড়ায়। প্রবাসী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং পারস্পরিক নজরদারির বিষয়গুলো আরও গুরুত্ব পাওয়াও এখন সময়ের দাবি। এই দুই প্রাণের হারানো শুধু একটি অপরাধের পরিসংখ্যান নয়, এটি আমাদের সমাজ, প্রযুক্তি এবং সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারের এক নির্মম প্রতিফলন।